নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। প্রায় প্রতিদিন বিভিন্ন রকমারি প্রচার কর্মসূচি সম্পন্ন করেছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। আজ শ্রী মজুমদার পূর্বগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মেহের কালীবাড়ি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক এবং অনুগামীদের সাথে নিয়ে দীপক মজুমদারের আজকের এই বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে রীতিমতো সাড়া তৈরি হয়। এদিকে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দীপক মজুমদারের দাবি হচ্ছে উনি প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ খুশি। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, যেহেতু পৌর নিগমের মেয়র হিসেবে রামনগর এলাকাতেও অনেক কাজ করার চেষ্টা করেছেন, তাই এলাকার মানুষ ওনাকে আশীর্বাদ করে আগামী দিনে কাজ করার সুযোগ করে দেবেন। পাশাপাশি দীপক মজুমদারের স্পষ্ট বক্তব্য হচ্ছে, যেভাবে রাজ্য সরকার এবং দেশের সরকার সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের কাজ করে চলেছে, সেই নিরিখে বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত। আমরা প্রচার যখন শুরু করেছি বাড়ি বাড়ি যাওয়া ডক্টর প্রচারে, প্রত্যেকটি বাড়িতে ব্যাপক সারা পাচ্ছি, মানুষ খুব খুশি এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পৌর নিগমের কাজে মানুষ খুব সন্তুষ্ট। প্রতিটি বাড়িতেই মানুষ উদ্দীপনার মধ্যে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের মেন হচ্ছে আমরা উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছি। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পৌর নিগম বা বিভিন্ন দপ্তর যে কাজগুলি এই রাজ্যের মানুষের জন্য করেছে, বিধানসভার জন্য মানুষের জন্য করা হয়েছে, সেগুলি তুলে ধরার চেষ্টা হচ্ছে। মানুষ খুব খুশি এবং আমার প্রত্যাশা এবং বিশ্বাস রামনগরবাসী আমাদের রেকর্ড করবেন, বিপুল ভোটে জয়ী করবেন। আমাদের বিজেপি প্রার্থী হিসাবে আমাকে যেমন করবেন, পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাধারণ নির্বাচনী প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকেও বিপুল ভোটে জয়ী করবেন। মানুষের তরফ থেকে কোনো ধরনের নতুন কিছু আবদার কিছু কি আপনার কাছে প্রচারে কি পাই? না, মানুষ তো এমনিতেই খুশি। আমি বলবো যে আমি প্রার্থী হতে অনেক খুশি হয়েছে, বেশিরভাগ মানুষই আমাকে গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করেন, যেহেতু আমি কোনো মেয়র হিসেবে অনেক কাজ করার চেষ্টা করেছি আগরতলা শহরের সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রেরও, কাজে তাদের আমার প্রতি বিশ্বাস এবং আস্থা আছে যে আমি তাদের জন্য কাজ করবো। কাজে নতুন করে কিছু বলার কিছু নেই। তারা যদি সমর্থন করে আমাদের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের কাজ, সেগুলি ত্বরান্বিত করা বা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সমর্থন করে।